এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা সিনোনিম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে কি? অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, কোনো একটা নতুন পরিস্থিতি, নতুন একটা পরিবেশ, তার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তাহলে অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। দেখো ব্রিং আপ, ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। অ্যাডজাস্ট মানেও তাই কোনো পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করা, খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। তাহলে অ্যাডাপ্টের সিনোনিম আমরা বি বলতে পারি অ্যাডজাস্ট। এনকারেজ করা মানে কি? এনকারেজ করা মানে কাউকে উৎসাহী করা, সাহস দেওয়া, ঠিক আছে, অনুপ্রেরণা দেওয়া, এনকারেজ বলতে পারি। সার্ভ মানে কি? সার্ভ মানে হচ্ছে সেবা করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাডাপ্ট ইজ ইকুয়াল টু অপশন বি, অ্যাডজাস্ট হচ্ছে সিনোনিম। দেখো একটা ছবি এঁকেছি, ছবি আজকে প্রত্যেকটা সিনোনিমে ছবি আঁকতে পারেনি। তো প্রথম যে ছবিটা, একটাই ছবি এঁকেছি, প্রথম ছবিটা দেখো, একটা বাচ্চা নতুন একটা পরিবেশে এসছে, নতুন একটা জায়গায় এসছে, সে জায়গা চেঞ্জ করেছে এবং সেই জায়গায় এসে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু করছে। ক্লিয়ার? তাহলে অ্যাডাপ্ট ইজ ইকুয়াল টু অ্যাডজাস্ট। তো আজকে একটাই সিনোনিমে ছবি এঁকেছি এবং তোমাদের এতদিন পর্যন্ত আমি ছবি এঁকেই শিখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে ছবি এঁকে বোঝালে ভালো হবে নাকি ছবি না আঁকলেও কোনো সমস্যা নেই। তো 152 দেখো কি বলছে, 152 152 কি বলছে দেখো, 152 বলছে যে ডিফার। ডিফার ওয়ার্ডের মিনিং কি? ডিফার মানে হচ্ছে মুলতুবি করা বা বাধা দেওয়া। ডিফার মানে কি? মুলতুবি করা বা বাধা দেওয়া। বাকি অপশানগুলো দেখে নেবো। হারি মানে কি? হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা, ব্যস্ততা করা, ব্যস্তভাবে কোনো কিছু করা। সাপোর্ট মানে সমর্থন করা। এইড মানে সাহায্য করা। দেখো এইড আর সাপোর্ট দুটো সিনোনিম বলতে পারি। সাপোর্ট মানেও হচ্ছে সমর্থন করা, সাহায্য করা। এইড মানেও কিন্তু সাহায্য করা। আমরা আর একটা এখানে যোগ করতে পারি হেল্প। হেল্প মানেও কিন্তু সাহায্য করা। আর স্টল মানে কি? দেখো স্টল ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্টল মানে হচ্ছে ছোটোখাটো দোকানকে আমরা স্টল বলবো, ছোটোখাটো দোকানকে আমরা স্টল বলবো। স্টল মানে কি? স্টলের মানে হচ্ছে থামানো, থামানো। এইবার প্রশ্নে চলে আসো, ডিফারের মানে আমরা কি পেয়েছিলাম? ডিফার মানে হচ্ছে মুলতুবি করা বা বাধা দেওয়া। তাহলে থামানো কিন্তু এক ধরনের বাধা দেওয়া, দে ও আ, ঠিক আছে, বাধা দেওয়া। তাহলে ডিফার মানে বাধা দেওয়া বা মুলতুবি করা। স্টল মানেও কিন্তু ছোটোখাটো দোকান বা থামানো। তাহলে থামানো ও বাধা দেওয়া সিনোনিম। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডি ইজ দ্য কারেক্ট কিন্তু আনসার। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, 152 ডি। চলো নেক্সট 153 কি বলছে দেখো, 153 বলছে যে ভ্যালিডেট। ভ্যালিডেট কথার অর্থ কি? ভ্যালিডেট মানে হচ্ছে কি? আইন সিদ্ধ করা, কোনো কিছুকে আইন সিদ্ধ করা, আইন সিদ্ধ করা বা আইনগত করা কোনো কিছুকে। ক্লিয়ার? বা আর একটা জিনিস বলতে পারি আইন সিদ্ধ করা বা সমর্থন করা, বা বলতে পারি কি সমর্থন করা। ক্লিয়ার? তাহলে ভ্যালিডেট মানে আইন সিদ্ধ করা বা সমর্থন করা। দেখো বাদ বাকি অপশানগুলোর মানে দেখবো আমরা। পাস মানে কি? পাস মানে হচ্ছে কোনো কিছু পাস করে দেওয়া বা পাস করা, পরীক্ষায় পাস করি না সেটার মানে কিন্তু পাস করা। ক্লিয়ার হলো? এনগেজ মানে কি? যুদ্ধরত হওয়া, কোনো যুদ্ধে লিপ্ত হওয়া, যুদ্ধরত হওয়া বা যুদ্ধে লিপ্ত হওয়া। কোরোবোরেট মানেও কি? কোরোবোরেট মানেও কিন্তু সমর্থন করা। কোরোবোরেট মানে সমর্থন করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে কি পেয়েছিলাম? ভ্যালিডেট মানে হচ্ছে আইন সিদ্ধ করা বা সমর্থন করা। ক্লিয়ার? তাহলে কোরোবোরেট মানেও সমর্থন করা। ডিসক্রেডিট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনগেজ মানে লিপ্ত হওয়া। এনগেজ মানে হচ্ছে কি? এনগেজ মানে লিপ্ত হওয়া। আবার এনগেজ মানে কিন্তু যুদ্ধরত হওয়া, যুদ্ধে যোগদান করা, এনগেজ করা বলি। ডিসক্রেডিট, একটা ওয়ার্ড আছে ক্রেডিট, CREDIT, ক্রেডিট। ক্রেডিট মানে কি? খ্যাতি। ক্রেডিট মানে হচ্ছে খ্যাতি। আর ডিসক্রেডিট মানে কি? কুখ্যাতি। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হলো অপশান সি। সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর অপশান সি হলো। ভ্যালিডেট, ভ্যালিডেট সমর্থন করা, কোরোবোরেট মানেও কিন্তু সমর্থন করা। নেক্সট মানে কি বলছে দেখো, নেক্সট বলছে 154 সালকি। সালকি মানে কি? সালকি মানে হচ্ছে গোমরামুখ বা বিষণ্ণ। সালকি মানে কি? গোমরামুখ বা বিষণ্ণ। সফট মানে কি? সফট মানে কোমল বা নরম কোনো কিছুকে, স্নিগ্ধ কোনো কিছুকে সফট বলবো, ঠিক আছে, কোমল। হ্যাপি মানে কি? হ্যাপি মানে সুখী বা খুশি। ওকে। ট্রাস্টফুল মানে বিশ্বাসযোগ্য। ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্টফুল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। ক্লিয়ার? আর ডিসমাল, ডিসমাল মানে কি? ডিসমাল মানে হচ্ছে অন্ধকারময়, বেদনাদায়ক, ঠিক আছে। ডিসমাল মানে হচ্ছে অন্ধকারময় বা বেদনাদায়ক বা বিষণ্ণ বলতে পারি। তাহলে এখানে কি পেলাম? সালকি। সালকি মানে কিন্তু গোমরামুখ, বিষণ্ণ, অন্ধকারময়। কোনো একটা মানুষ সে যদি মুখ গোমরা করে থাকে তাকে বলবো সালকি ফেস,
ঠিক আছে, হোয়াই ডু ইউ হ্যাভ আ সালকি ফেস, তোমার কেন একটা গোমরা মুখ, বিষণ্ণ মুখ, অন্ধকারময় মুখ। তাহলে সালকি মানে গোমরা মুখ, বিষণ্ণ, অন্ধকারময়। তাহলে ডিসমাল মানেও কিন্তু পেলাম আমরা বেদনাদায়ক, অন্ধকারময়, বিষণ্ণ। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 155 কি বলছে দেখো, হ্যাঁ 155 কি বলছে, কার্ডিনাল। কার্ডিনাল মানে কি, কার্ডিনাল মানে হচ্ছে মৌলিক। কার্ডিনাল মানে হচ্ছে মৌলিক। কার্ডিনাল কথার অর্থ হচ্ছে মৌলিক। ঠিক আছে, যে জিনিসটা মৌলিক, যেটা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ঠিক আছে, তো অত্যাবশ্যক কোনো জিনিস তাকে বলবো হচ্ছে মৌলিক জিনিস। দেখো ইসেনশিয়াল মানে কি, ইসেনশিয়াল মানে হচ্ছে অত্যাবশ্যক, প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া কাজ করা চলবে না, কাজ করা যাবে না। তাহলে কার্ডিনাল মানে মৌলিক, আর এসেনশিয়াল মানে কিন্তু অত্যাবশ্যক। বা অতি আবশ্যক কোনো কিছুকে অত্যাবশ্যক বলতে পারি, অত্যাবশ্যক। ক্লিয়ার, অত্যাবশ্যক মানে অতি অবশ্যই, যেটা দরকার, এসেনশিয়াল, প্রয়োজনীয়। অক্সিলারি কথার অর্থ কি, অক্সিলারি কথার অর্থ সহায়ক, সাহায্যকারী কোনো কিছুকে বলবো অক্সিলারি, যেমন সাহায্যকারী ভার্ব পাই আমরা, অক্সিলারি ভার্ব। আর আননেসেসারি মানে কি আমরা সবাই জানি, অপ্রয়োজনীয়। তাহলে সঠিক উত্তর কোনটা হলো, ইসেনশিয়াল। কার্ডিনাল মৌলিক, ইসেনশিয়াল অত্যাবশ্যক বা যেটা আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস। আচ্ছা, নেগলিজেবল ওয়ার্ডটা, আমরা নেগলিজেবল ওয়ার্ডটা ভুলে যাচ্ছি, এখান থেকে নেগলিজেবল ওয়ার্ড ভুললে চলবে না। নেগলিজেবল ওয়ার্ডের মানে কি, নেগলিজেবল ওয়ার্ডের মানে হচ্ছে তুচ্ছ বা গুরুত্বহীন কোনো কিছুকে বলি নেগলিজেবল। ক্লিয়ার, তাহলে নেগলিজেবল পেয়ে গেলাম। সঠিক উত্তর কিন্তু আমাদের কার্ডিনাল ইজ ইকুয়াল টু ইসেনশিয়াল। এবার চলো নেক্সট। 156 কি বলছে দেখো, 156 বলছে হচ্ছে স্টিনজি। স্টিনজি মানে কি, স্টিনজি মানে হচ্ছে কৃপণ, কিপটে। স্টিনজি মানে কৃপণ বা কিপটে। স্মেলিং মানে কি, ঘ্রাণ, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, ঘ্রাণ নেওয়া, স্মেলিং মানে ঘ্রাণ। ঠিক আছে, মাইজার মানে কি, মাইজার মানেই হচ্ছে কৃপণ, মাইজার মানে হচ্ছে কৃপণ। তাহলে স্টিনজি মানে কৃপণ, মাইজার মানেও কৃপণ। ঠিক আছে, তো ইন এ সেন্স আমরা কিছুটা ইকোনমিক্যাল বলতে পারি। ইকোনমিক্যাল মানে কি, মিতব্যয়ী। মিতব্যয়ী মানে যে হিসাব করে খরচা করে, ইকোনমিক্যাল। ঠিক আছে, থ্রিফটি বলতে পারি, থ্রিফটি, THRIFTY, থ্রিফটি মানেও কিন্তু কৃপণ। ঠিক আছে, তাহলে ইকোনমিক্যাল মানে কি মিতব্যয়ী, থ্রিফটি মানেও তাই, স্টিনজি মানেও কিপটে, মাইজার মানেও কিন্তু কিপটে। ওয়েস্টফুল মানে কি, যে মিতব্যয়ী নয়, বেহিসেবি। তা ঠিক আছে, তো যার কোনো হিসেব নিকেশ নেই, সে বেহিসেবিভাবে সব কিছু নষ্ট করে, খরচা করে ফেলে, তাকে বলবো অমিতব্যয়ী। তাহলে ওয়েস্টফুল মানে অমিতব্যয়ী, যে কিন্তু বেহিসেবি। ঠিক আছে, ডার্টি মানে কি, ডার্টি মানে হচ্ছে নোংরা। তাহলে স্টিনজি সিনোনিম কি হবে, মাইজার, ইকোনমিক্যাল, থ্রিফটি বলবো। এবার চলো নেক্সট কি বলতে দেখো 157। হ্যাঁ 157 বলছে কি, ইনটক্সিকেটিং। ইনটক্সিকেট করা মানে কি, ইনটক্সিকেট করার মানে হচ্ছে কোনো কিছুকে উন্মাদ করা, কাউকে রাগিয়ে দেওয়া, উন্মাদ করা, উন্মাদ। ক্লিয়ার, উন্মাদ করা, কাউকে পাগল করে তোলা, উন্মাদ করে তোলা, মাতিয়ে তোলা। ঠিক আছে, তো গেল। স্টিগমাটাইজ, তাহলে দেখো স্টিগমাটাইজ মানে কি, স্টিগমাটাইজ মানে হচ্ছে কলঙ্ক লেপে দেওয়া, কলঙ্কিত করা। স্টিগমাটাইজ মানে হচ্ছে কলঙ্কিত করা। আর স্টিগমাটাইজিং এটা কিন্তু অ্যাডজেক্টিভ, স্টিগমাটাইজিং অ্যাডজেক্টিভ। স্টিগমাটাইজ দেখো, স্টিগমা, STIG, স্টিগমা MATIZE, স্টিগমাটাইজ এটা হচ্ছে ভার্ব, কলঙ্কিত করা। আর স্টিগমাটাইজিং মানে কলঙ্কজনক। ক্লিয়ার, তো পার্টস অফ স্পিচগুলো ভুললে চলবে না। কোন ওয়ার্ড নাউন, কোন ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্টিমুলেটিং, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্টিমুলেট, দেখো স্টিমুলেট ওয়ার্ডটা ছিল হচ্ছে স্টিমুলেট, স্টিমুলেট, LATE। স্টিমুলেট মানে কি, উদ্দীপিত করা, কাউকে রাগিয়ে তোলা, উদ্দীপিত করা, উদ্দীপনার সৃষ্টি করা। ঠিক আছে, তো হ্যাঁ, তাহলে স্টিমুলেটিং মানে কি, উদ্দীপক, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আর স্টিমুলেটিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যে কটা ওয়ার্ড আছে সব কটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম, স্টিগমাটাইজ মানে কলঙ্কিত করা, ইনটক্সিকেটিং যেটা আমাদের প্রশ্ন ছিল, ইনটক্সিকেটিং মানে কি, উন্মাদ করা, পাগল করে তোলা, উত্তেজিত করে তোলা। ক্লিয়ার, তাহলে এখানেও দেখো স্টিমুলেট মানে কি, উদ্দীপিত করা, উত্তেজিত করা, তাহলে স্টিমুলেটিং হবে উদ্দীপক। ঠিক আছে, যে জিনিসটা উদ্দীপিত করে তুলবে। বাদ বাকিগুলোর অপশন দেখবো। স্যাডেনিং, স্যাডেনিং মানে কি, স্যাডেন মানে দুঃখিত করা, স্যাডেনিং মানে হচ্ছে দুঃখজনক কোনো কিছু। সোজার্ন মানে কি, সোজার্নিং মানে হচ্ছে স্বল্প সময়ের একটা বিরাজ, স্বল্প সময়ের বিরাজ। উত্তর কিন্তু আমাদের কারেক্ট আনসার কিন্তু অপশন বি। সোজার্নিং মানে কি, সোজার্নিং মানে হচ্ছে একদিন, স্বল্প
স্বল্প সময়ের জন্য থাকা, স্বল্প সময়ের জন্য কোনো জায়গায় থাকা। ক্লিয়ার? তাহলে তাকে বলবো সোজার্ন। সোজার্ন থেকে সোজার্নিং, সোজার্ন এন পর্যন্ত একটা ওয়ার্ড ছিল, আর সোজার্নিং এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এডিজে। ঠিক আছে, সোজার্নিং তাহলে স্বল্প সময়ের জন্য থাকা। সঠিক উত্তর তাহলে আমরা কি পেলাম আরেকবার দেখে নাও। ইনটক্সিকেটিং, উন্মাদ করে তোলা, মাতিয়ে তোলা, পাগল করে তোলা। ঠিক আছে, তাহলে স্টিমুলেটিং, স্টিমুলেটিং মানে কিন্তু উদ্দীপিত করে তোলা, সেম একই মিনিং। এবার চলো নেক্সট। 158 কি বলছে? 158 বলছে আমাদের, হ্যাঁ, পেরিফেরাল। পেরিফেরাল মানে কি? পেরিফেরালের মানে হচ্ছে সীমান্তবর্তী। পেরিফেরালের মানে কি? সীমান্তবর্তী, সীমান্তবর্তী, সীমান্তবর্তী। ক্লিয়ার? পেরিফেরাল মানে হচ্ছে সীমান্তবর্তী, পেরিফেরাল মানে হচ্ছে সীমান্তবর্তী। ক্লিয়ার? তো সীমান্তবর্তী। এবার আমরা অপশনে চলে আসবো। ইন ইসেনশিয়াল মানে অপ্রয়োজনীয় কোনো জিনিস যেটা আমাদের প্রয়োজন নেই। মিডল মানে মধ্যম কোনো জিনিস। ঠিক আছে, মাঝখান, কোনো কিছুর মাঝখান তাকে বলি মিডল। মধ্যস্থান, মধ্যবর্তী কোনো কিছু তাকে বলি মিডল। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আর পরে চলে আসো সার্কামফারেন্স। সার্কামফারেন্স মানে কি? পরিসীমা বা পরিধি। তাহলে একদম আমাদের সোজা হয়ে গেল। পেরিফেরাল মানে হচ্ছে সীমান্তবর্তী, আর সার্কামফারেন্স মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা বা পরিধি, পরিসীমা বা পরিধি। তাহলে হয়ে গেল আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, সীমান্তবর্তী, সার্কামফারেন্স। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। পেরিফেরাল ইজ ইকুয়াল টু কিন্তু সার্কামফারেন্স। ওকে, এবার যাবো নেক্সট। দেখো এই ওয়ার্ডটা, পেরিফেরাল ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, পেরিফেরাল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর সার্কামফারেন্স এই ওয়ার্ডটা কিন্তু নাউন। এটা কিন্তু ভুললে চলবে না। সীমান্তবর্তী কোনো কিছু, তাহলে একটা নাউনকে ডিফাইন করবে পেরিফেরাল। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হবে। আর সার্কামফারেন্স মানে পরিসীমা, পরিধি, তাহলে নাউন এটা। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনটা কোন পার্টস অফ স্পিচ। 159 কি বলছে দেখো। 159 বলছে এজিটেটেড। এজিটেটেড মানে বিক্ষুব্ধ। এজিটেট মানে বিক্ষুব্ধ, বিক্ষুব্ধ, ক্ষয় হস্যু বয় ধয়, বিক্ষুব্ধ। ক্লিয়ার? আর এজিটেড ওয়ার্ড থেকে এজিটেড এসছে। এজিটেড, AGITATE, এজিটেট মানে বিক্ষুব্ধ করে তোলা, কাউকে রাগিয়ে তোলা, রাগিয়ে দেওয়া, ক্ষুব্ধ করা, তাকে বলবো এজিটেড। তাহলে এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এজিটেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, স্টিল মানে কি? স্টিল মানে শান্ত, স্থির কোনো কিছুকে বলি স্টিল। গ্লুমি মানে কি? বিষণ্ণময়, অন্ধকারময়, তাকে বলি গ্লুমি। অ্যারাউজড মানে কি? অ্যারাউজ মানে জাগিয়ে তোলা, অ্যারাউজড মানে কিন্তু জাগিয়ে তোলা। আবার অ্যারাউজড মানেই বিক্ষুব্ধ। অ্যারাউজড মানে জাগিয়ে তোলা, আবার অ্যারাউজড মানে কিন্তু বিক্ষুব্ধ। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, এজিটেটেড, অ্যারাউজড। বিগিনার মানে কি? বিগিনার মানে হচ্ছে শিক্ষানবিশ। শিক্ষানবিশকে বলবো হচ্ছে বিগিনার, যে কোনো কিছু প্রথম শুরু করে তাকে বলি বিগিন। বিগিন থেকে বিগিনার, শুরু করলে তাকে বলি বিগিনার। তাহলে আমরা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর কি হলো? এজিটেটেড ইজ ইকুয়াল টু অ্যারাউজড। বিক্ষুব্ধ করা, এটার মানেও কিন্তু জাগিয়ে তোলা, কাউকে জাগিয়ে তোলা। ঠিক আছে, অ্যারাউজের এক্সাক্ট মিনিং হচ্ছে জাগিয়ে তোলা, জাগিয়ে তুলছি কাউকে, তার মানে জাগিয়ে তোলা। আবার কিন্তু সেম বিক্ষুব্ধ করা হবে। তাহলে অ্যারাউজ অপশন আমরা কিন্তু সঠিক বলবো। এবার চলো নেক্সট। 160 কি বলছে দেখো। নেক্সট 160 যেটা আমাদের বলছে কনসাইজ। কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত করা। কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত করা। কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত করা। ক্লিয়ার? তাহলে কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। দেখো সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল, যার অন্য কাউকে দেখে মায়া হয়, দয়া হয়, তাকে বলে সিম্প্যাথেটিক। রিডান্ড্যান্ট মানে কি? রিডান্ড্যান্ট মানে হচ্ছে অতিরিক্ত, বাড়তি কোনো কিছু। অ্যাব্রিজড মানে কি? অ্যাব্রিজড মানেও হচ্ছে সংক্ষিপ্ত। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। কনসাইজ মানে সংক্ষিপ্ত, অ্যাব্রিজড মানে হচ্ছে সংক্ষিপ্ত। ঠিক আছে, এটা কিন্তু ভার্ব। কনসাইজ মানে হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর অ্যাব্রিজড এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, আর অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ বলতে পারি। ক্লিয়ার? তাহলে কনসাইজ ইজ ইকুয়াল টু কিন্তু অ্যাব্রিজড। এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, দামি কোনো কিছু। ইট ইজ অ্যান এক্সপেন্সিভ ওয়াচ, এটা একটা দামি ঘড়ি। তাহলে এক্সপেন্সিভ নাউনকে ডিফাইন করছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, রিডান্ড্যান্ট ও অ্যাডজেক্টিভ, সিম্প্যাথেটিকও অ্যাডজেক্টিভ, ভুললে চলবে না। ওকে, এবার চলো হচ্ছে নেক্সট যাবো হচ্ছে 161, 161। হ্যাঁ, 161 কি বলছে? র্যাদ। র্যাদ মানে কি? র্যাদ মানে কিন্তু রাগ। র্যাদ মানে হচ্ছে রাগ, রাগ। ঠিক আছে, অ্যাঙ্গার বলতে পারি, অ্যাঙ্গার, ANGER, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ,
রাগ বলতে পারি, বা ক্রোধ, ক্রোধ বলতে পারি, রাগ বা ক্রোধ, ঠিক আছে। গ্লি মানে কি? গ্লি মানে উল্লাস, খুব আনন্দ, তাকে বলি গ্লি। গার্ল্যান্ড মানে কি? গার্ল্যান্ড মানে পুষ্প মাল্য, মানে মালাকে বলি গার্ল্যান্ড। ক্লিয়ার? বাদ বাকি অপশন দেখি। অ্যান্টিসিপেট, দেখো অ্যান্টিসিপেশন মানে আন্দাজ বা অনুমান, আন্দাজ বা অনুমান, অনুমান, ঠিক আছে। অ্যান্টিসিপেট হচ্ছে ভার্ব, এটা কিন্তু নাউন, অ্যান্টিসিপেশন নাউন। ভার্ব কি? এর ভার্ব হচ্ছে অ্যান্টিসিপেট। আমরা অ্যান্টিসিপেট করি না, পিএটি, অ্যান্টিসিপেট মানে অনুমান করা, অ্যান্টিসিপেশন মানে অনুমান। এক্সাসপারেশন, এক্সাসপারেশন মানে হচ্ছে রাগ বা ক্ষোভ, এক্সাসপারেট থেকে এক্সাসপারেশন এসছে, এক্সাসপারেশন মানে হচ্ছে রাগ বা ক্ষোভ, রাগ বা ক্ষোভ, রাগ বা ক্ষোভ। ক্লিয়ার? তাহলে এক্সাসপারেশন মানেও রাগ বা ক্ষোভ, এদিকে র্যাদ মানেও রাগ বা ক্ষোভ। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু অপশান ডি, ঠিক আছে। এক্সাসপারেশন হচ্ছে নাউন, এটা কিন্তু এক্সাসপারেশন হচ্ছে নাউন, এর ভার্ব ফর্ম কি? এক্সাসপারেট, EXAS, এক্সাসপারেট, PERATE, মানে কাউকে রাগিয়ে তোলা, রাগিয়ে দেওয়া, বিক্ষুব্ধ করা, ঠিক আছে। এক্সাসপারেশন তাহলে রাগ বা ক্ষোভ, তাহলে র্যাদ মানেও কিন্তু রাগ। এবার চলো নেক্সট। 162 কি বলছে দেখো, 162 বলছে এক্সটিংক্ট, 162 বলছে কি? এক্সটিংক্ট, ঠিক আছে। এক্সটিংক্ট মানে কি? এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত, এক্সটিংক্ট মানে কি? বিলুপ্ত। ক্লিয়ার? বিলুপ্ত, যেটা আর কোনো অস্তিত্ব নেই, এক্সটিংক্ট, বিলুপ্ত। অ্যালিভ মানে কি? অ্যালিভ বা অ্যালাইভ, জীবন্ত। লিভিং মানে কি? লিভিং মানে হচ্ছে জীবন্ত বা তাজা বলতে পারি, তাজা কোনো কিছু, সতেজ কোনো কিছুকে বলি লিভিং। তাহলে অ্যালাইভ মানে জীবন্ত, লিভিং মানে তাজা বা সতেজ বলতে পারি, জীবন্ত বলতে পারি। অ্যাবলিশড মানে কি? অ্যাবলিশড মানেও হচ্ছে কোনো কিছুকে উচ্ছেদ করা, অ্যাবলিশড, উচ্ছেদ করা, রদ করা, বাতিল করা বা লুপ্ত করা, ঠিক আছে। অ্যাবলিশড মানে কি? উচ্ছেদ করা, উচ্ছেদ, অ্যাবলিশড মানে হচ্ছে উচ্ছেদ করা, অ্যাবলিশড, ঠিক আছে। আর এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাবলিশড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ, উচ্ছেদ করা কোনো কিছুকে বলবো, ঠিক আছে। তাহলে অ্যাবলিশ, H পর্যন্ত হচ্ছে ভার্ব, H, উচ্ছেদ করা, ঠিক আছে, বা লুপ্ত করা, লুপ্ত করা, ঠিক আছে। তাহলে এখানে এক্সটিংক্ট মানে বিলুপ্ত, অ্যাবলিশড মানেও বলবো উচ্ছেদ করা কোনো কিছু বা লুপ্ত কোনো কিছু। ক্লিয়ার? কোনো একটা জায়গায় কেউ ছিল, সেই জায়গা থেকে একজন মানুষকে আমি উচ্ছেদ করে দিয়েছি, মানে সেই জায়গা থেকে তাকে লুপ্ত করে দিয়েছি, সেই জায়গায় তাকে পাওয়া যাবে না, ঠিক আছে। সেই সেন্সে আমরা বিলুপ্তকে অ্যাবলিশড সঠিক উত্তর বলবো, সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এক্সিস্টিং মানে কি? দেখো এক্সিস্টিং মানে বিদ্যমান, এক্সিস্টিং মানে কি? এক্সিস্টিং মানে কিন্তু বিদ্যমান, বিদ্যমান বলি না, এই জিনিসটা এই জায়গায় এক্সিস্ট করে, মানে বিরাজ করে, এক্সিস্ট। আমাদের ভার্বটা হচ্ছে এক্সিস্ট, EXIST, এক্সিস্ট মানে বিদ্যমান হওয়া বা বিরাজ করা, থাকা, এটা হচ্ছে ভার্ব। আর এক্সিস্টিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে ফিরে যাব। তাহলে আগেরটা কিন্তু সঠিক উত্তর এক্সটিংক্ট, কিন্তু আমাদের কি হলো? অ্যাবলিশ নিলাম কিন্তু আমরা। নেক্সট চলো, সিনোনিম কি বলছে দেখো, ম্যালিশ। ম্যালিস মানে কি? ম্যালিস, হ্যাঁ ম্যালিস মানে কি আমরা দেখবো, আচ্ছা একটু ছোটো করে নেবো। হ্যাঁ ম্যালিস মানে কি বলছে দেখো, ম্যালিস, আচ্ছা ম্যালিস মানে কি বলছে? ম্যালিস মানে হচ্ছে হিংসা, ম্যালিস মানে কি? ম্যালিস মানে হচ্ছে হিংসা, হিংসা বা বিদ্বেষ বলতে পারি, হিংসা বা বিদ্বেষ। ক্লিয়ার? হিংসা বা বিদ্বেষ, ঠিক আছে। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, কাইন্ড মানে দয়াবান, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কাইন্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, দয়াবান। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এটাকেও আমরা অ্যাডজেক্টিভ বলবো, অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা। বিটারনেস মানে হচ্ছে তিক্ততা, বিটারনেস মানে তিক্ততা। ক্লিয়ার? তাহলে ম্যালিস মানে হিংসা, বিদ্বেষ, তাহলে যার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, মানে তিক্ততা আছে, তাহলে তিক্ততা কিন্তু সিনোনিম, তিক্ততা। ক্লিয়ার? তিক্ততা, তাহলে হিংসা, বিদ্বেষ, তিক্ততা সিনোনিম, কিন্তু সেম মিনিং। তাহলে বিটারনেসকে আমরা সিনোনিম বলতে পারি, ঠিক আছে। ম্যালিস ইজ ইকুয়াল টু বিটারনেস। থটফুলের মানে কি? থটফুলের মানে হচ্ছে চিন্তাশীল, যে বিবেচক বলতে পারি। থটফুল মানে চিন্তাশীল বা বিবেচক, মানে যে বিবেচনা করে কিন্তু কাজ করে। তাহলে ম্যালিসের সিনোনিম কি নিলাম? বিটারনেস, মাথায় কিন্তু রাখতে হবে। দেখো ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, কাইন্ডলি অ্যাডজেক্টিভ, কাইন্ড হচ্ছে কাইন্ড না, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিটারনেস, বিটারনেস কিন্তু নাউন, বিটারনেস নাউন। থটফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিবেচক অ্যাডজেক্টিভ। এই পার্টস অফ স্পিচগুলো কিন্তু বোঝাটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ থটফুল ম্যান বলতে পারি, বিবেচক মানুষ, হি ইজ ভেরি থটফুল, সে খুবই চিন্তাশীল বা বিবেচক। তাহলে থটফুল একটা নাউনকে ডিফাইন করবে, তাহলে অ্যাডজেক্টিভ। বিটারনেস, তাই তো, বিটারনেস হচ্ছে নাউন, তিক্ততা, কারণ মনের মধ্যে তিক্ততা আছে, ঠিক আছে তো, তাহলে তিক্ততা নাউন, তা নাম বোঝাচ্ছে।
সাস্টেইন কি বলবো? সাস্টেইন। সাস্টেইন মানে হচ্ছে বজায় রাখা। সাস্টেইন মানে আমরা কি বলতে পারি? সাস্টেইন মানে বলবো বজায় রাখা। ক্লিয়ার? বজায় রাখা। সাস্টেইন মানে হচ্ছে বজায় রাখা। ক্লিয়ার? এবার অপশান দেখবো। হল্ট মানে হচ্ছে থামা। দেখবে বিভিন্ন প্ল্যাটফর্ম বা স্টেশনের নাম দেখবে সংহতি হল্ট, বিভূতিভূষণ হল্ট, আকাইপুর হল্ট। তাহলে হল্ট মানে কি? হল্ট মানে একটা বিরাম বা বিরতি। অল্প সময়ের জন্য কেউ কোনো জায়গায় থামলে সেটাকে বলি হল্ট, মানে একটা ছোট্ট বিরাম বা ছোট্ট বিরতি। স্টপ মানে হচ্ছে থামা। স্টপ মানে থামা। অ্যাবস্টেইন মানে কি? অ্যাবস্টেইন মানে বিরত থাকা বা বিরত রাখা। বিরত, কোনো কাজ না করে থাকা, তাকে বলি বিরত থাকা। ক্লিয়ার? অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে কিন্তু চালিয়ে যাওয়া। তাহলে আগের উত্তরটা আমরা কি পেলাম? আগের উত্তরটা আমরা পেলাম কি? সাস্টেইন মানে বজায় রাখা কোনো কিছু, মানে চলতে থাকা, চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানেও কিন্তু তাই। কন্টিনিউ মানে কন্টিনিউ করা, চালিয়ে কিন্তু যাওয়া। কন্টিনিউ করা মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু অপশান ডি হলো, অপশান ডি, যে সাস্টেইন বজায় রাখা, চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে কিন্তু চালিয়ে যাওয়া, একভাবে কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে এবার যাবো নেক্সট উত্তর। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 165 কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। 165 বলছে হচ্ছে ইলোপ। ইলোপ মানে কি? ইলোপ মানে পলায়ন করা। বিশেষ করে দেখবে প্রেমিক যখন একজন আর একজনের সাথে পালিয়ে যায়, ঠিক আছে, একজন ছেলে আর একজন মেয়ে যখন ভালোবাসার খাতিরে পালিয়ে যায়, বাবা মার মত ছাড়া তারা পালিয়ে যায়, বিশেষ করে বিয়ে করার জন্য একে অপরের সঙ্গে, সেটাকেই বলবো ইলোপ মানে পলায়ন। পলায়ন, পলায়ন। ক্লিয়ার? ইলোপমেন্ট, ইলোপ হচ্ছে ভার্ব, তাহলে ইলোপমেন্ট কিন্তু নাউন। তোমরা এই ওয়ার্ডের সঙ্গে সম্পর্কিত হবে। ইলোপমেন্ট বলে একটা ওয়ার্ড আছে। ইলোপমেন্ট মানে পলায়ন, এটা নাউন আর এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। ইলোপমেন্ট হচ্ছে নাউন। ক্লিয়ার? অ্যাবসকন্ড মানে কি? অ্যাবসকন্ড মানে হচ্ছে গা ঢাকা দিয়ে থাকা। ঠিক আছে, কোনো চুরি বা কোনো অপরাধ থেকে বাঁচার জন্যে অ্যাবসকন্ড মানে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা। ঠিক আছে, পালিয়ে কোনো জায়গা থেকে থাকা। ঠিক আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। বাদ বাকি অপশনগুলো দেখে নিই। রিমেইন মানে কি? রিমেইন মানে হচ্ছে বজায় থাকা বা অবশিষ্ট থাকা। রিমেইন বলি না, রিমেইনিং, অবশিষ্ট একটা ওয়ার্ড আছে রিমেইনিং। এইটা কিন্তু রিমেইন মানে হচ্ছে ভার্ব। অ্যাবসকন্ড মানেও কিন্তু ভার্ব, কাজ করা বলছে। স্টে মানে থাকা, এই স্টে মানে হচ্ছে কোনো জায়গায় থাকা, ভার্ব। রিমেইন, তাহলে রিমেইন মানে হচ্ছে থাকা, কোনো জায়গায় অবশিষ্ট থাকা। অবশিষ্ট ইংলিশ কি? রিমেইনিং। REMAINING, রিমেইনিং মানে অবশিষ্ট, এটা হচ্ছে নাউন। ক্লিয়ার? তাহলে রিমেইন অবশিষ্ট থাকা, রিমেইনিং অবশিষ্ট, স্টে মানে থাকা। বাদ বাকি আর একটা অপশন আছে ক্যাপচার। ক্যাপচার মানে কি? বন্দি করা, গ্রেফতার করা। বন্দি করা বা গ্রেফতার করা। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে দেখো, উত্তর আমাদের প্রশ্ন ছিল ইলোপ মানে পালিয়ে যাওয়া, পলায়ন করা। ঠিক আছে, পলায়ন করা, কিন্তু ইলোপ মানে পলায়ন করা, আর ইলোপমেন্ট মানে পলায়ন, এইটা নিচেরটা। তাহলে অ্যাবসকন্ড মানেও গা ঢাকা দিয়ে থাকা, পালিয়ে থাকা, সেম মিনিং, একই অর্থ। তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। 66 কি বলছে দেখো, 166 কি বলছে কিন্তু আমরা দেখে নেব, অবশ্যই দেখে নেব। ইভেড। ইভেড মানে কি? ইভেড মানে হচ্ছে কৌশলে পরিহার করা বা কৌশলে পালিয়ে যাওয়া, কৌশলে এড়িয়ে থাকা। কৌশলে এড়িয়ে থাকা। ক্লিয়ার? কৌশলে এড়িয়ে থাকা, হ্যাঁ আমরা দেখব। ইভেড মানে হচ্ছে কৌশলে, কৌশলে এড়িয়ে যাওয়া বা কৌশলে পালিয়ে যাওয়া। ঠিক আছে, এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া, যা ও আ। তাহলে কৌশলে এড়িয়ে যাওয়াকে আমরা ইভেড বলবো, কৌশলে এড়িয়ে যাওয়া। ঠিক আছে, বাইপাস মানে কি? ভালো করে দেখবে। বাইপাস মানে হচ্ছে উপেক্ষা করা, অবজ্ঞা করা। বা মনে করো বাইপাস মানে কিন্তু উপেক্ষা করা বা অবজ্ঞা করা। ভালো করে দেখো, উপেক্ষা করা বা অবজ্ঞা করা, উপেক্ষা করা বা অবজ্ঞা করা। এবার মনে করো বাইপাসটা অন্য একটা, যেমন বাইপাস সার্জারি হয় না, বাইপাস সার্জারি ঠিক সেই রকম। মনে করো একটা রাস্তা, একটা রোড, সেই রোডের ওপর থেকে একটা গাড়ি যাচ্ছে, সেই রোডের ওপর থেকে একটা গাড়ি কিন্তু যাচ্ছে। ক্লিয়ার? রোডের ওপর থেকে একটা গাড়ি যাচ্ছে। এবার এই রোডটা এইখান থেকে বিভক্ত হয়েছে, মেন রোড সোজা চলে গেছে এবং মেন রোড থেকে আর একটা রাস্তা এইখানে গিয়ে আবার মেন রোডের সঙ্গে যুক্ত হয়েছে। ক্লিয়ার? এই রাস্তাটা, তাহলে এটাকে বলবো হচ্ছে বাইপাস, এটাকে বলবো বাইপাস রোড। ঠিক আছে, মেন রোডকে উপেক্ষা করে এ কিন্তু বাঁদিক থেকে ঘুরে যাচ্ছে, আবার মেন রোডের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এই যে রাস্তাটা, এটাকে বলবো বাইপাস রাস্তা। ক্লিয়ার?
তাহলে এটা তাহলে বাইপাস মানেও তাহলে কি এই মেন রোডটাকে উপেক্ষা করা হচ্ছে, অবজ্ঞা করছে, ক্লিয়ার? সেই কারণে বলছে বাইপাস। তাহলে বাইপাস মানে উপেক্ষা করা, অবজ্ঞা করা, এড়িয়ে যাচ্ছি, এই মেন রোডটাকে এড়িয়ে যাচ্ছি। আবার ইভেন্ট মানে কি কৌশলে এড়িয়ে যাওয়া। তাহলে বাইপাস কি সিনোনিম নিতে পারি? অবশ্যই নিতে পারি। সেম, উপেক্ষা করা, অবজ্ঞা করা, এড়িয়ে যাওয়া। তাহলে ইভেন্ট ইজ ইকুয়াল টু বাইপাস। মিট মানে কি? মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা। ইন্ডালজ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মাথায় রাখবে। ইন্ডালজ ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা লাই দেওয়া বলি না, যে ছেলেটাকে তার মা বাবা লাই দিয়ে মাথায় তুলেছে, মাথায় তোলা, লাই দেওয়া, প্রশ্রয় দেওয়া, ইন্ডালজ। ইন্ডালজ মানে লাই দেওয়া, প্রশ্রয় দেওয়া, মাথায় তোলা, ঠিক আছে? সঠিক উত্তর কিন্তু বলে দিয়েছি। সিক মানে কি? সিক মানে হচ্ছে খোঁজা। তাহলে সঠিক উত্তর কি হলো? ইভেড ইজ ইকুয়াল টু অপশন বি। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 167 কি বলছে? রেলিংকুইশ। রেলিংকুইশ মানে হচ্ছে পরিত্যাগ করা, বর্জন করা। রেলিংকুইশ মানে হচ্ছে পরিত্যাগ করা বা বর্জন করা, ক্লিয়ার? রেলিংকুইশ মানে পরিত্যাগ করা বা বর্জন করা। কিপ মানে আচ্ছা পরিত্যাগ করা বা বর্জন করা বলতে পারি, বর্জন করা, বর্জন করা বা পরিত্যাগ করা বলতে পারি, পরিত্যাগ, পরিত্যাগ করা, ক্লিয়ার? অপশনে চলে আসো। কিপ মানে বজায় রাখা। অ্যাজিউম মানে কি? অ্যাজিউম মানে হচ্ছে ভান করা, অ্যাজিউম মানে হচ্ছে ভান করা, ঠিক আছে? আবার ডিসরিগার্ড, দেখো ডিসরিগার্ড মানে কি? ডিসরিগার্ড মানে হচ্ছে অসম্মান করা। ডিসরিগার্ড মানে সম্মান করা, ডিসরিগার্ড মানে হচ্ছে অসম্মান অসম্মান করা, ক্লিয়ার? অ্যাজিউম মানে হচ্ছে ভান করা, অ্যাজিউম মানে হচ্ছে ভান করা। কিপ মানে হচ্ছে বজায় রাখা, কিপ মানে হচ্ছে বজায় রাখা, ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? মেইনটেন। মেইনটেন মানেও কিন্তু বজায় রাখা, মেইনটেন করা মানেও বজায় রাখা। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা নেব দেখো। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর একটাও পেলাম না। রেলিংকুইশ মানে বর্জন করা, পরিত্যাগ করা। এ দাগেরটা পাচ্ছি কি? বজায় রাখা। বি দাগে পেলাম অ্যাজিউম মানে ভান করা, ডিসরিগার্ড মানে অসম্মান করা, মেইনটেন মানে বজায় রাখা। এবার এখানে একটা জিনিস ভুল করেছে এরা। ভুলটা কি হচ্ছে? ডিসরিগার্ড না, এখানে হবে ডিসকার্ড। রেলিংকুইশ মানে বর্জন করা, পরিত্যাগ করা, ডিসরিগার্ড দিয়ে দিয়েছে, হবে ডিসকার্ড, DISCARD। ডিসকার্ড মানে হচ্ছে বর্জন করা, ডিসকার্ড মানে বর্জন করা, পরিত্যাগ করা। তাহলে রেলিংকুইশ ইজ ইকুয়াল টু অপশন সি হবে, কিন্তু ডিসরিগার্ড মানে অসম্মান করা, কিন্তু এখানে দিতে চেয়েছিল ডিসকার্ড, DISCARD। ডিসকার্ড মানে বর্জন করা, পরিত্যাগ করা। তাহলে রেলিংকুইশ ইজ ইকুয়াল টু ডিসকার্ড, ক্লিয়ার? এবার যাব নেক্সট অপশানে। এনভি মানে কি বলছে দেখো, এনভি। এনভি মানে কি? এনভি মানে হচ্ছে হিংসা বা বিদ্বেষ। এনভি মানে কি? এনভি মানে হচ্ছে হিংসা বা বিদ্বেষ। বিদ্বেষ, কারোর প্রতি কারোর ভালো দেখতে না পাওয়া, ভালো দেখলে হিংসে হওয়া, তাহলে হিংসা বা বিদ্বেষ। কমফোর্ট মানে কি? আরাম। হেট্রেড মানে কি? হেট্রেড মানে হচ্ছে ঘৃণা। হেট্রেড মানে কি? হেট্রেড মানে হচ্ছে ঘৃণা, ক্লিয়ার? প্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে আনন্দ। প্লেজার মানে হচ্ছে আনন্দ। কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়াবান। কাইন্ড মানে হচ্ছে দয়াবান বা দয়াশীল। তাহলে উত্তর কোনটা হচ্ছে দেখো, হেট্রেডকে আমরা উত্তর নিতে পারি। এনভি মানে হিংসা, বিদ্বেষ, তাহলে হেট্রেড মানেও কিন্তু ঘৃণা, সেই হিংসা, সেই বিদ্বেষ, যার প্রতি আমার হিংসা থাকবে তাকে আমি কি করব? ঘৃণা করব, অপছন্দ করব। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? কমফোর্ট মানে কি? কমফোর্ট মানে কিন্তু আমাদের আরাম। কমফোর্ট মানে আরাম। সবগুলো আমরা পেয়ে গেলাম। এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 169 হারমোনি। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে সামঞ্জস্যতা, মানে মিল। হারমোনি মানে হচ্ছে সামঞ্জস্যতা বলতে পারি, সামঞ্জস্যতা, ক্লিয়ার? সামঞ্জস্যতা, সামঞ্জস্যতা, ক্লিয়ার? সামঞ্জস্যতা বা ঐক্য বলতে পারি, ঐক্য বা মিল বলতে পারি, মিল, ঠিক আছে? সামঞ্জস্যতা, ঐক্য বা মিল বলতে পারি। ক্ল্যাশ মানে কি? ক্ল্যাশ মানে হচ্ছে একটা দ্বন্দ্ব। ক্ল্যাশ মানে কি? একটা দ্বন্দ্ব। ডিসএগ্রিমেন্ট মানে কি? ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে একটা বিবাদ। ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে বিবাদ, বিবাদ কিন্তু, ক্লিয়ার? মাথায় রাখতে হবে। কনসেনসাস মানে কি? কনসেনসাস মানেই হচ্ছে কি? একটা ঐক্য। কনসেনসাস মানে হচ্ছে ঐক্য। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ঐক্য। কনসেনসাস মানে কিন্তু ঐক্য, ঠিক আছে? ঐক্য বা একতা বলতে পারি, ঐক্য বা একতা, ক্লিয়ার? তাহলে এখানে পেলাম কি? সামঞ্জস্যতা, ঐক্য বা মিল। তাহলে কনসেনসাস মানেও কিন্তু ঐক্য বা একতা। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ফাইটিং মানে কি? ফাইটিং মানে লড়াই। ফাইটিং মানে লড়াই, ক্লিয়ার? লড়াই, হ্যাঁ লড়াই, ওকে? লড়াই করা। তাহলে ডি হলো না, সি ইজ দ্য কারেক্ট আনসার। হারমোনি ইজ ইকুয়াল টু অপশন সি। এবার চলো নেক্সট। 170 কি বলছে দেখো, হ্যাঁ 170 বলছে ডেসপেয়ার। ডেসপেয়ার মানে কি? মাথায় রাখতে হবে আমাদের, ডেসপেয়ার মানেও কিন্তু হতাশা। ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা,
হতাশা, ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা, নিরাশা বলতে পারি, নিরাশা, হতাশা বলতে পারি, নিরাশা বলতে পারি, ডিসপেয়ার মানে। ক্লিয়ার? অপশানে চলে যাব। চিয়ার মানে কি? চিয়ার মানে হচ্ছে আনন্দ, আনন্দ, চিয়ার। ক্লিয়ার? মিজারি মানে কি? মিজারি মানে হচ্ছে দুর্দশা, দুর্দশা, দুঃখ, দুর্দশাকে বলবো হচ্ছে মিজারি। ক্লিয়ার? ফেইথ মানে কি? ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, ফেইথ মানে বিশ্বাস, নাউন কিন্তু সব। ট্রাস্ট মানে বিশ্বাস করা, বা ট্রাস্ট মানে বিশ্বাসও হবে। ভার্ব নাউন সেম, ঠিক আছে? বিশ্বাস বা বিশ্বাস করা, ট্রাস্ট। তাহলে আমাদের এখানে দেখতে হবে ডিসপেয়ার মানে হতাশা পেলাম, ডিসপেয়ার মানে হতাশা, মিজারি মানে কি? দুর্দশা, দুঃখ, কষ্ট, হতাশা, সেম। তাহলে মিজারি ইজ দ্য কারেক্ট আনসার, ডিসপেয়ার ইজ ইকুয়াল টু মিজারি। নেক্সট চলো 171 কি বলছে দেখো। 171 বলছে ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে বলতে পারি দাম্ভিক বা উদ্ধত, দুটো বলতে পারি। দাম্ভিক যেটা আমরা সবসময় ব্যবহার করি, দাম্ভিক বা উদ্ধত, উদ্ধত, দাম্ভিক বা উদ্ধত। ক্লিয়ার? ইনসোলেন্ট মানে দাম্ভিক বা উদ্ধত। বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে সাহসী বা উদ্ধত বলতে পারি, সাহসী। বোল্ড মানে সাহসী বা উদ্ধত, যে কিন্তু রেগে গিয়ে মারতে যায় তাকে বলি উদ্ধত। সাহসী বা উদ্ধত, ইনসোলেন্ট মানে দাম্ভিক বা উদ্ধত। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু বলতে পারি। বাদ বাকি ডার্টি মানে কি? ডার্টি মানে হচ্ছে নোংরা, ডার্টি মানে নোংরা। ফিউড মানে কি? ফিউড মানে হচ্ছে জাতি বিবাদ, জাতি বিবাদ, একটা জাতির মধ্যে যে লড়াই তাকে বলি ফিউড। লুসিড মানে কি? লুসিড মানে হচ্ছে স্বচ্ছ, কোনো কিছু স্বচ্ছ, একদম পরিষ্কার, তাকে বলি স্বচ্ছ। তাহলে ইনসোলেন্ট মানে দাম্ভিক বা উদ্ধত, বোল্ড মানে সাহসী বা উদ্ধত, এ ইজ দ্য কারেক্ট আনসার। 171 হয়ে গেল। এবার চলো 172 কি বলছে দেখো। 172 সর্ডিড। 172 বলছে সর্ডিড। সর্ডিড মানে কি? সর্ডিড মানে হচ্ছে নোংরা, সর্ডিড মানে হচ্ছে নোংরা। ক্লিয়ার? নোংরা, অপরিষ্কার কোনো কিছুকে বলবো সর্ডিড। আনপ্লেজেন্ট মানে কি? আনপ্লেজেন্ট মানে হচ্ছে অমনোরম। তাহলে নোংরা জিনিস কি মনোরম হবে? অমনোরম হবে। তাহলে অমনোরম। আনপ্লেজেন্ট মানে হচ্ছে অমনোরম, অমনোরম। ক্লিয়ার? তাহলে নোংরা, অমনোরম, সিনোনিম। ক্লিয়ার? বাদ বাকি ওগুলো দেখে নি। ভ্যারিয়েন্ট মানে কি? ভ্যারিয়েন্ট মানে হচ্ছে ভিন্ন, ভ্যারিয়েন্ট মানে বিভিন্ন বা ভিন্ন, বলি না। রিজিডিটি মানে কি? রিজিড, দেখো রিজিড মানে কঠোর, সেখান থেকে এসেছে রিজিডিটি, এটাও নাউন, মানে কঠোরতা বা কাঠিন্য। কঠোরতা বলতে পারি বা কাঠিন্য বলতে পারি, কঠোরতা বা কাঠিন্য, এটা কিন্তু নাউন, ঠিক আছে? কঠোর বা কঠোরতা নাউন, ঠিক আছে? ভ্যারিয়েন্ট মানে ভিন্ন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি, ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়াস, ঠিক আছে? ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়াস, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? টেন্ডার মানে কি? টেন্ডার এটা কিন্তু অ্যাডজেক্টিভ, টেন্ডার হচ্ছে অ্যাডজেক্টিভ। কোমল, কোমল, ঠিক আছে? স্নিগ্ধ কোনো কিছুকে বলি হচ্ছে টেন্ডার, স্নিগ্ধ, কোমল বা স্নিগ্ধ, গয় ধয়। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কোনটা পেলাম? সর্ডিড মানে নোংরা, আনপ্লেজেন্ট মানে অমনোরম বা নোংরা। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার চলো নেক্সট 173 কি বলছে দেখো। 173 কি বলছে অবশ্যই আমরা দেখে নেবো। 173 বলছে ভাই। ভাই মানে কি? ভাই মানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করা। ভাই মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিদ্বন্দ্বিতা, আচ্ছা প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা, ঠিক আছে? কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, দয় বয় দন্ত নয়, দয় বয়, ঠিক আছে? প্রতিদ্বন্দ্বিতা। কম্পিট, কম্পিট মানেও হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা একই কিন্তু, প্রতিযোগিতা, প্রতিযোগিতা করা। ক্লিয়ার? তাহলে প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিযোগিতা করা সেম মিনিং। চেয়ারফুল মানে কি? আনন্দিত, চেয়ারফুল আনন্দিত, চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। ক্লিয়ার? কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা, লুকানো, লুকানো, লুকিয়ে রাখা, সব কিন্তু ভার্ব। কনফিউজ মানে কি? দ্বিধাগ্রস্ত করা, দ্বিধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত করা, কনফিউজ করা, বলি না আমরা আমাকে কনফিউজ করিস না, আমাকে দ্বিধাগ্রস্ত করিস না। তাহলে ভাই মানে প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা। কম্পিট মানেও কিন্তু প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা। এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 174 কি বলছে দেখো। 174 বলছে কি? ব্রিটল। ব্রিটল মানে কি? ব্রিটল মানে কিন্তু ভঙ্গুর, ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর কোনো কিছু, ভঙ্গুর মানে যেটা সহজেই ভেঙে যায়, তাহলে ব্রিটল মানে ভঙ্গুর। নেক্সট চলো ফ্র্যাজাইল। ফ্র্যাজাইলের মিনিংও তাই, ফ্র্যাজাইল মানেও কিন্তু নমনীয় কোনো কিছু বা ভঙ্গুর, যে জিনিসটা সহজেই কিন্তু ভেঙে যাবে, ভঙ্গুর। ড্রাই মানে কি? ড্রাই মানে শুষ্ক করা, ড্রাই মানে হচ্ছে শুষ্ক করা, ড্রাই মানে হচ্ছে শুষ্ক করা। ক্লিয়ার?
রিস্কি মানে কি? রিস্কি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, ঝুঁকি। রিস্কি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, রিস্ক মানে ঝুঁকি আর রিস্কি মানে ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঝুঁকিপূর্ণ। ড্রাই এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। ফ্র্যাজাইল ভঙ্গুর এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো প্রত্যেকটা ওয়ার্ড আমি বলিনি, প্রত্যেকটা ওয়ার্ড এরকম পার্টস অফ স্পিচ ভাগ করে দেইনি, মনে থাকলে কি আমি কিন্তু বলে দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেমোলিশ, ডেমোলিশ মানে কি? ধ্বংস করে দেওয়া, এটা কিন্তু ভার্ব। ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা, ডেমোলিশ ধ্বংস করা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হলো? ব্রিটল মানে ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 174। 175 কি বলছে? আমরা যাবো। ইলিউমিনেট মানে কি? ইলিউমিনেট, ভালো করে শোনো, ইলিউমিনেট মানে হচ্ছে আলোকিত করা। ইলিউমিনেট মানে কি? আলোকিত করা, ক্লিয়ার? ইলিউমিনেট আলোকিত করা। ডিজায়ারাস মানে কি? ডিজায়ারাস মানে হচ্ছে অভিলাষী বলতে পারি। ডিজায়ারাস মানে হচ্ছে অভিলাষী, ডিজায়ারাসের মানে হচ্ছে আমরা বলতে পারি অভিলাষী। অভিলাষী মানে আমি বলে দিচ্ছি অভিলাষী। অভিলাষী মানে কি? যে কোনো কিছু চায় ঘটুক, যে আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে, আকাঙ্ক্ষিত কোনো কিছু, ঠিক আছে, যে যার মধ্যে আকাঙ্ক্ষা থাকে তাকে বলি ডিজায়ারাস, যে খুবই আকাঙ্ক্ষা প্রিয় হয়, আকাঙ্ক্ষা প্রিয়। অভিলাষী আকাঙ্ক্ষা প্রিয় সেম জিনিস। সিজার মানে কি? সিজার মানে হচ্ছে দখল, সিজ। দেখো ভার্ব হচ্ছে সিজ, SEIZD। সিজ মানে কি? সিজ মানে হচ্ছে দখল করা, সিজ মানে কি? দখল করা। সেখান থেকে নাউন, এটা হচ্ছে নাউন। সিজার মানে হচ্ছে দখল, সিজার মানে হচ্ছে দখল। সলিটারি মানে কি? সলিটারি মানে হচ্ছে নির্জন, সলিটারি মানে হচ্ছে নির্জন বা একাকী, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, নাউনকে ডিফাইন করে। ব্রাইটেন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্রাইটেন মানে কি? উজ্জ্বল করা, ব্রাইটেন মানে উজ্জ্বল করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইলিউমিনেট আলোকিত করা, এটা হচ্ছে ভার্ব। ব্রাইটেন মানে উজ্জ্বল করা, ব্রাইটেন মানে হচ্ছে কি? উজ্জ্বল করা, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা, আলোকিত করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইলুমিনেট ইজ ইকুয়াল টু ব্রাইটেন। এবার চলো নেক্সট যাব। 176 কি বলছে আমাদের দেখে নাও। কনগ্রিগেশন, কনগ্রিগেশন মানে কি? একটা সমাবেশ। কনগ্রিগেশন মানে হচ্ছে কিন্তু একটা সমাবেশ, ক্লিয়ার? কনগ্রিগেশন মানে হচ্ছে সমাবেশ, বা কনগ্রিগেশন মানে হচ্ছে জনসমাবেশ বা সমাবেশ বলতে পারি, মানুষেরই একটা মিলিত সমাবেশ, ক্লিয়ার? তাহলে সমাবেশ, এটার ভার্ব ফর্ম কি? কনগ্রিগেট, কনগ্রিগেট সমবেত হওয়া। GRE কনগ্রিগেট, GATE, কনগ্রিগেটের মানে কি? সমবেত হওয়া, সমবেত হওয়া, কনগ্রিগেট মানে সমবেত হওয়া। আর কনগ্রিগেশন মানে কি? সমাবেশ, সমাবেশ বা সমাবেশ না সমাবেশ, ক্লিয়ার? ডিসকাশন মানে কি? ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, ক্লিয়ার? ডিসকাশন মানে আলোচনা। অ্যাটেনশন মানে কি? অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, মনোযোগ, ক্লিয়ার? মনোযোগ। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন বলতে পারি। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাক্ট হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, তাহলে সংকোচন বলতে পারি। সংকোচন, কোনো কিছু ছোট হয়ে যাওয়া, সংকোচন। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানেই হচ্ছে একটা সমাবেশ, মানে জনসমাবেশ। অ্যাসেম্বলি মানে কি? জনসমাবেশ, জনসমাবেশ। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর কোনটা হলো? কনগ্রিগেশন মানেও সমাবেশ, কনগ্রিগেট হচ্ছে ভার্ব, এটার ভার্ব ফর্ম কনগ্রিগেট, সমবেত হওয়া। আর অ্যাসেম্বলি মানেও হচ্ছে তাই, এটা কিন্তু একটা নাউন, সমাবেশ বা জনসমাবেশ। তাহলে কনগ্রিগেশন ইজ ইকুয়াল টু অ্যাসেম্বলি। 77 চলো। 177 কি বলছে আমরা দেখে নেব। মোনোটোনাস, মোনোটোনাস মানে কি? মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, বিরক্তিকর কোনো কিছু, ঠিক আছে? বিরক্তিকর, বিরক্তিকর কোনো কিছু বা একঘেয়ে কোনো কিছুকে আমরা বলি মোনোটোনাস, ক্লিয়ার? ডাল মানেও তাই, ডাল মানেও কিন্তু ডালের অনেক কিছু মিনিং হতে পারে। ডাল মানে কি? ডাল মানে আমাদের হতে পারে হচ্ছে নির্বোধ, হাবাগোবাকে ডাল বলবো, নির্বোধ বলতে পারি। ডাল মানে হচ্ছে নির্বোধ, হাবাগোবা। আবার ডাল মানে বলতে পারি কি? ঝাপসা, মানে অনুজ্জ্বল কোনো কিছু, উজ্জ্বল, ব্রাইট। আর অনুজ্জ্বল বললে কি বলবো? ডাল, অনুজ্জ্বল মানে বেশি আলো নেই। আবার ডাল মানেও কি বলবো? ডাল মানে বলবো জিনিসটা ডাল মানে বিরক্তিকর কোনো কিছু, ঠিক আছে? বিরক্তিকর, ডাল মানে কিন্তু বিরক্তিকর হবে বা একঘেয়ে কোনো কিছু, ঠিক আছে? বাজে কোনো কিছু, তাহলে ডাল। মোনোটোনাসের সিনোনিম ডাল হতে পারে। বাদ বাকিগুলো দেখে নি। টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে কি? টিমিড মানে হচ্ছে ভীরু, টিমিড মানে কি? ভীরু বা ভীতু। আনফ্রেন্ডলি মানে কি? আনফ্রেন্ডলি মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন, শত্রু
ভা বা পন্ন মানে কি শত্রুতাপূর্ণ, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ নয়। আর লাস্টি মানে কি, লাস্টি মানে হচ্ছে তেজি, তেজি বা সাহসী বলতে পারি, তেজি বা সাহসী। তাহলে সিনোনিম কি হলো? মোনোটোনাস মানে কি, মোনোটোনাস মানে হচ্ছে বিরক্তিকর, একঘেয়ে কোনো কিছু। ডাল মানেও তাই, নির্বোধ, অনুজ্জ্বল বা বিরক্তিকর, ঠিক আছে। তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, মোনোটোনাস ইজ ইকুয়াল টু ডাল। 178 কি বলতে দেখো, 178 যেটা আমাদেরকে বলছে, আমাদের কিন্তু দেখে নিতে হবে। ইলিউসিভ একটু আগে আমরা পেলাম। ইলিউসিভ মানে কি? ইলিউসিভ মানে হচ্ছে বিভ্রান্তিকর। ইলিউসিভ মানে হচ্ছে বিভ্রান্তিকর, বিভ্রান্তিকর যে জিনিসটা আমাদের বিভ্রান্ত করে, বিভ্রান্তিকর, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইলিউসিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এর ভার্ব ফর্ম কি? এর ভার্ব ফর্ম হচ্ছে ইলিউড, বললাম না, কৌশলে এড়িয়ে যাওয়া বা পলায়ন করা। তাহলে যে জিনিসটা আমাদের হাতের কাছে আসে না, কৌশলে এড়িয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের বিভ্রান্তি ঘটায়, বিভ্রান্ত করে। তাহলে ইলিউসিভ মানে হচ্ছে বিভ্রান্তিকর, হতভম্বকর, ঠিক আছে। ব্যাফলিং, ব্যাফেল থেকে ব্যাফলিং, ব্যাফলিং মানেও কিন্তু তাই, ব্যাফলিং মানে হচ্ছে হতভম্বকর, হতভম্বকর মানে যে জিনিসটা আমাদেরকে হতভম্ব করে দেয়, ঘাবড়ে দেয়, ঠিক আছে। তো তাহলে এন্টাইস, তাহলে সিনোনিম আমরা বলতে পারি, দেখো, বিভ্রান্তিকর, ইলিউসিভ মানে বিভ্রান্তিকর, ব্যাফলিং মানে বিভ্রান্তিকর বা হতভম্ব করা, ব্যাফলিং মানে হতভম্বকারী, ঠিক আছে, হতভম্ব কর। আচ্ছা, ব্যাফেল হচ্ছে ভার্ব, আর ব্যাফলিং, ব্যাফেল, BAFFL, দেখো ভার্বটা কি, বিভ্রান্ত করা যেটা, সেটা হচ্ছে ব্যাফেল, BAFFLE, তার মানে হচ্ছে হতভম্ব করা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ক্লিয়ার। আর ব্যাফলিং এটা অ্যাডজেক্টিভ, হতভম্ব কর, যে জিনিসটা আমাদের হতভম্ব করে দেয়। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ইলিউসিভ, বিভ্রান্তিকর, হতভম্ব কর, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মানে কি? এন্টাইস থেকে এন্টাইসিং, এন্টাইসিং মানে কি? এন্টাইসিং মানে, হ্যাঁ, যে এন্টাইস, দেখো, বিপথে চালনা করা, একটা জিনিস যে বিপথে চালনা করে, ঠিক আছে। তাহলে বিপথে চালনা করা, বিপথে মানে ভুল পথে চালনাকারী কোনো কিছু, বিপথে চালনা করা, বিপথে চালনা করা, এটা এন্টাইসিং, এটা অ্যাডজেক্টিভ। এর ভার্ব কি? এন্টাইস, ENTICE, এন্টাইস, বিপথে চালনা করা। আর এন্টাইসিং মানে বিপথে চালনাকারী, যে চালনা করে। ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট মানে হচ্ছে পরিচালনা করা, ডাইরেক্টের মানে কি? ডাইরেক্টের মানে হচ্ছে পরিচালনা করা। তাহলে একটা জিনিস যে পরিচালনা করে, অ্যাডজেক্টিভ, পরিচালনাকারী, ঠিক আছে। তো হ্যাঁ, পরিচালনা সংক্রান্ত, তাহলে পরিচালনা করা, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু টি পর্যন্ত, সেটা ডাইরেক্ট ভার্ব, আর ডাইরেক্টিং মানে পরিচালনা সংক্রান্ত, ক্লিয়ার, বা পরিচালনাকারীও বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, না, কারী না, পরিচালনা সংক্রান্ত, ক্লিয়ার। তাহলে ডাইরেক্টিং বলবো, আর পরিচালনাকারী বললে ডাইরেক্টর হয়ে যাবে। সুদিং, সুদ মানে কি? শান্ত করা, এই এইচ পর্যন্ত, SOOTH, সুদ মানে হচ্ছে শান্ত করা, শান্ত করা, এই এইচ পর্যন্ত, সুদ, শান্ত করা। আর সুদিং অ্যাডজেক্টিভ, সুদিং পুরো ওয়ার্ডটার মানে কি? প্রশান্তিময়, প্রশান্তিময় বা শান্তময়, ঠিক আছে, শান্তিময়, প্রশান্তিকর, প্রশান্তিকর বা প্রশান্তিজনক কোনো কিছুকে বলবো সুদিং, ঠিক আছে। তাহলে সুদ মানে হচ্ছে শান্ত করা, SOOTH, তার সঙ্গে একটা ই থাকে, সুদ, ঠিক আছে, SOOTHE, সুদ, শান্ত করা, প্রশান্ত করা। আর সুদিং মানে কি? শান্তিকর, শান্তিময়, প্রশান্তিজনক, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে কোনটা হচ্ছে? সঠিক উত্তর কি পেয়েছিলাম? ইলিউসিভ মানে বিভ্রান্তিকর, ব্যাফলিং মানে কিন্তু হতভম্বকর, বিভ্রান্তিকর। নেক্সট চলো 179। তাহলে আজকে আমরা 30টা শব্দ শিখবো বলেছিলাম, 30টা শব্দ। 30টা শব্দ মানে কিন্তু 30টা শব্দ নয়, 30টা, তার সঙ্গে কিন্তু 4টে করে অ্যাড হচ্ছে, 3 4 12, 120টা, আর 30টা, 150টা ওয়ার্ড। তাহলে তোমাদের আজকে কিন্তু শেখা হয়ে যাচ্ছে 150টা ওয়ার্ড। অনেকে আমাকে বলেছিলে যে একটু অ্যাডভান্স লেভেলের সিনোনিম করান স্যার, আজকে কিন্তু সেই ক্লাসটা চলে এসেছে তোমাদের অনুরোধে। নেক্সট কোয়েশ্চেন কি বলতে থাকো। আর প্রত্যেকটা ওয়ার্ড, আমি বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, SSC বলো, PSC বলো, স্টেটের বিভিন্ন এক্সাম বলো, যে সমস্ত ওয়ার্ডগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেই ওয়ার্ডগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো ফোনেটিক কি বলছে দেখো, ফোনেটিক বলছে হচ্ছে, ফোনেটিকের মানে কি? ধ্বনি সংক্রান্ত, ফোনেটিক মানে কি? ধ্বনি সংক্রান্ত, ধ্বনি সংক্রান্ত মানে হচ্ছে, হ্যাঁ, ধ্বনি সংক্রান্ত, ক্লিয়ার, সংক্রান্ত, ধ্বনি সংক্রান্ত, আমি একদম ভেঙে লিখলাম, ঠিক আছে, সংক্রান্ত, ধ্বনি সংক্রান্ত। মিউট মানে কি? মিউট মানে হচ্ছে নিস্তব্ধ, নিস্তব্ধ, মিউট মানে হচ্ছে নিস্তব্ধ, কথা বলছে না। রেটিসেন্ট মানে কি? রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী,
স্বল্পভাষী, যে কম কথা বলে, স্বল্পভাষী। ক্লিয়ার? সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে হচ্ছে নীরব, নীরব। সাইলেন্ট মানেও কিন্তু নীরব বা নিস্তব্ধ। স্পোকেন, স্পোকেন মানে কি? উচ্চারিত কোনো কিছুকে বলি। স্পোকেন মানে কি? উচ্চারিত, উচ্চারিত। স্পোকেন উচ্চারিত বা উচ্চারণ সংক্রান্ত। তাহলে দেখো, ফোনেটিক মানে ধ্বনি সংক্রান্ত, আর স্পোকেন মানে আমরা ধ্বনি, শব্দ, সেই উচ্চারণ সম্পর্কিত কোনো কিছুকে বলি স্পোকেন, যেগুলো আমরা উচ্চারণ করি। তাহলে ধ্বনি আর উচ্চারণ সেম একই রকম হচ্ছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখো হচ্ছে না, নিস্তব্ধ, স্বল্পভাষী, নীরব। তাহলে উত্তর কিন্তু আমাদের নিতে হবে স্পোকেন। ঠিক আছে? খুবই ক্রিটিক্যালি কিন্তু তোমাকে অ্যানালাইজ করতে হবে, একদমই সোজা। বাদ বাকিগুলো দেখবে একেবারে ইরেলিভেন্ট হবে, অপ্রাসঙ্গিক হবে। তাহলে ফোনেটিক একটা শব্দ সংক্রান্ত, ধ্বনি সংক্রান্ত, ও স্পোকেনও তাই আমরা শব্দ কি উচ্চারণ করব, শব্দ উচ্চারণ করব, ধ্বনি উচ্চারণ করব। ক্লিয়ার? তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে স্পোকেন, স্পোকেন উচ্চারিত। ঠিক আছে? ফোনেটিক ইজ ইকুয়াল টু স্পোকেন। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে? 180। 180 বলছে অ্যাস্টাউন্ড। অ্যাস্টাউন্ডের মানে কি? অ্যাস্টাউন্ডের মানে কিন্তু ঘাবড়ে দেওয়া। অ্যাস্টাউন্ড মানে হতভম্ব করে দেওয়া, ঘাবড়ে দেওয়া, কোনো কিছুকে ঘাবড়ে দেওয়া, ঘাবড়ে দেওয়া বা হতভম্ব করে দেওয়া। ক্লিয়ার? হ্যাঁ, দেওয়া। ক্লিয়ার হলো? বিওয়াইল্ডার, বিওয়াইল্ডার মানেও তাই, ঘাবড়ে দেওয়া বা হতভম্ব করে দেওয়া, হতভম্ব করে দেওয়া, সেম মিনিং, সেম মিনিং। তো অ্যাস্টাউন্ড মানে ঘাবড়ে দেওয়া, বিওয়াইল্ডার মানেও কিন্তু ঘাবড়ে দেওয়া, হতভম্ব করে দেওয়া। ঠিক আছে? ট্রাঙ্কুইল মানে কি? ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত কোনো কিছু, শান্ত। প্লেসিড মানেও কি? প্লেসিড মানেও হচ্ছে শান্ত কোনো কিছু। সেরিন মানে কি? সেরিন মানেও হচ্ছে কোমল বা স্নিগ্ধ কোনো কিছু, কোমল বা স্নিগ্ধ, স্নিগ্ধ। ক্লিয়ার? গয়ধয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অ্যাস্টাউন্ড মানে হতভম্ব করে দেওয়া, ঘাবড়ে দেওয়া। বি ওয়াইল্ডার মানেও তাই, হতভম্ব করা, ঘাবড়ে দেওয়া। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকে আমাদের 150টা ওয়ার্ড কিন্তু আমরা কমপ্লিট করলাম। 30টা সিনোনিম নিয়ে আলোচনা করেছি, মানে 30টা কোয়েশ্চেনের সিনোনিম। প্রত্যেকটায় 4টে করে অপশান ছিল আমাদের, আলাদা আলাদা অপশান। তাহলে 4টে 30টা হলে কি 3 এ 4 12টা, 120টা, আর 30টা কোয়েশ্চেন। 30টা কোয়েশ্চেনে 30টা ওয়ার্ড, তাহলে মোট 150টা ওয়ার্ড কিন্তু। 120 প্লাস 30 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 150। তাহলে 150টা ওয়ার্ড কিন্তু আজকে আমরা শিখে নিলাম। তো প্রত্যেককে একটাই অনুরোধ করব, ক্লাসটা ভালো করে সুন্দর করে মন দিয়ে দেখবে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে, কোনো বিষয়ে যদি তোমাদের মতামত জানাতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।